নমস্কার বন্ধুরা, ভারতের স্পোর্টস আইকন আমাদের সবার প্রিয় ম্যাগনিফিসেন্ট মেরি, যাকে নিয়ে মেরি কম সিনেমা তৈরি হয়েছে, যাকে দেখে হাজার হাজার মেয়ে আজ বক্সিং গ্লাভসকে হাতে তুলে নিয়েছে। আজ সেই মেরি কমেরই ব্যক্তিগত জীবন ইন্টারনেটে বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। অনেক সময় বলা হয় যে নারীদের সফলতা এবং অসফলতার পেছনে একটি মাত্রই বাধা, সেটি হলো মাইন্ডসেট বা চিন্তাধারা। সমাজের চিন্তাধারা, পরিবারের চিন্তাধারা, আত্মীয় স্বজনের চিন্তাধারা, এমনকি নিজের স্বামীর চিন্তাধারাও। কিন্তু এখন বলা হচ্ছে যে বর্তমানে কিছু সফল নারীর চিন্তাধারাও নারী সফলতার জন্য এক বিশাল বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই সত্যিকারের গল্পে একদিকে আছেন আমাদের গর্ব মেরি কম, যিনি ন্যাশনাল টিভিতে দাঁড়িয়ে দাবি করেছেন যে ওনার স্বামী ওনার ওপর অত্যাচার করেছেন, ওনাকে কখনো সাপোর্ট করেননি। আর অন্যদিকে ওনার প্রাক্তন স্বামী অনলার কম, যিনি পাল্টা এমন সব বিস্ফোরক দাবি করেছেন যা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। অনলার সরাসরি দাবি করেছেন যে মেরির সাথে এক জুনিয়র বক্সারের অবৈধ সম্পর্ক ছিল এবং ওনার কাছে নাকি এর হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রমাণ হিসাবে আছে। কিন্তু বন্ধুরা, এটা কি শুধুই একটা সেলিব্রিটি ডিভোর্সের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের সমাজের এক ভয়াবহ ট্রেন্ড? মনে আছে সেই এসডিএম জ্যোতি মৌর্যর ঘটনা, যেখানে স্বামী কষ্ট করে স্ত্রীকে পড়িয়ে অফিসার বানালেন, আর অফিসার হয়েই সেই স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে দিলেন। তাই আজকের ভিডিওতে আমরা শুধু মেরি কমের এই কন্ট্রোভার্সি নয়, বরং আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন চাকরি পাওয়ার পর বা সফল হওয়ার পর অনেক মহিলাই তাদের স্ট্রাগল পিরিয়ডের সঙ্গীকে ছেড়ে দিচ্ছেন, এবং এই ঘটনাগুলো আসলে নারী ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য ঠিক কতটা ক্ষতিকর। অনেকেই বলছেন এসবের ফলে নাকি পুরুষরাও এখন নিজেদের স্ত্রীকে সাপোর্ট করতে ভয় পাচ্ছেন। তাই চলুন আজকের এই ডার্ক রিয়ালিটি চেকে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করা যায়। সবার আগে কনটেক্সটটা বোঝা দরকার। আমরা সবাই হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার সেই মেরি কম সিনেমাকে দেখেছি, যেখানে দেখানো হয়েছে যে ওনার স্বামী অনলার কম ঠিক কিভাবে নিজের ফুটবল ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে মেরির পাশে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু বাস্তবে এখন যা হচ্ছে তা যেন সেই সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। সম্প্রতি ইন্ডিয়া টিভির জনপ্রিয় শো আপ কি আদালতে মেরি কম এসেছিলেন, এবং সেখানে রজত শর্মার প্রশ্নের উত্তরে মেরি কম এমন কিছু কথা বলে দেন যা পাবলিক মেনে নিতে পারছে না। মেরি কম সেখানে দাবি করেন যে ওনার সাফল্যের পেছনে নাকি ওনার স্বামীর কোনো ভূমিকাই ছিল না। তিনি সোজাসুজি বলেন বিয়ের পর ওনাকে অনেক মানসিক অত্যাচারের মধ্য দিয়েও যেতে হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে তিনি যা অ্যাচিভ করেছেন সেটা তিনি একাই করেছেন, এমনকি ওনার স্বামী তো বরং ওনার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছেন অনলার নিজের কোন ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করেছেন, ওনার তো কোনো ক্যারিয়ার ছিলই না। তিনি তো গলিতে গলিতে গিয়ে ফুটবল খেলতেন। এতে তিনি কি সুনীল ছেত্রী হয়ে গেছেন নাকি বাইচুং ভুটিয়া হয়ে গেছেন? তিনি আরও বলেন এ কেমন পুরুষ যে মহিলার টাকাতে চলে। কিন্তু বন্ধুরা, পাবলিকের মেমোরি কিন্তু খুব শার্প। এই এপিসোড টেলিকাস্ট হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। মানুষ মেরি কমেরই পুরনো ইন্টারভিউগুলো খুঁড়ে বের করতে শুরু করে, যেখানে দেখা যাচ্ছে মেরি নিজেই বারবার বলছেন অনলার না থাকলে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন কখনো হতে পারতেন না। এমনকি মেরি কম মুভিতেও ওনার স্বামীর স্যাক্রিফাইসকে তুলে ধরা হয়েছিল। পাবলিক প্রশ্ন তোলে, তাহলে হঠাৎ করেই সেই অনলারই এখন ভিলেন কিভাবে হয়ে গেলেন? মেরি কমের এই স্টেটমেন্টের পর মানুষ ওনাকে অকৃতজ্ঞ বা আনগ্রেটফুল বলতে শুরু করে, কারণ ওনার কথার মাধ্যমেই পুরো ভারত শুনেছিল এক সময় যে অনলার কিভাবে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন, যাতে মেরি কম বক্সিং রিংয়ে ফোকাস করতে পারেন। মেরি কমের এই অভিযোগের পর চুপ থাকেননি অনলার কমও। তিনি মিডিয়ার সামনে এসে যে দাবিগুলো করেছেন তা এই পুরো ঘটনাকে একটা নতুন মোড় দিয়েছে। অনলার কম সরাসরি চ্যালেঞ্জ করেছেন মেরির স্যাক্রিফাইস বা ত্যাগের দাবিকে। তিনি বলেছেন মেরি এখন সিম্প্যাথি পাওয়ার জন্য ভিকটিম কার্ড খেলছেন। অনলারের সবচেয়ে বড় অভিযোগ হলো পরকীয়া। অনলার দাবি করেছেন যে মেরি কমের সাথে এক জুনিয়র বক্সারের সম্পর্ক ছিল। অনলার বলেন আমি ওকে মাফ করতে পারি, কিন্তু সেগুলো কখনো ভুলতে পারবো না। তিনি জানান তিনি মেরির ফোনে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজকে দেখেছিলেন, যার পর তিনি এই সম্পর্কের বিষয়ে জানতে পারেন, এবং যখন তিনি মেরিকে এই বিষয়ে প্রশ্ন করেন তারপর থেকেই তাদের সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়, এবং ওনার কাছেও নাকি এই বিষয়ে সমস্ত হোয়াটসঅ্যাপ প্রমাণ রয়েছে। অনলার আরও বলেন আমি আমার নিজের ফুটবল ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছিলাম ওর জন্য।
আমি বাচ্চাদের সামলেছি, ঘর সামলেছি, যাতে ও দেশের জন্য হয়ে খেলতে পারে, আর আজ ও ন্যাশনাল টিভিতে দাঁড়িয়ে আমাকেই অত্যাচারী বলছে। ভাবুন তো তাহলে, যেই মানুষটা 20 বছর ধরে ছায়ার মতো ওনার পাশে ছিল, তাকে নিয়ে এখন পাবলিকালি এমন কথা যখন বলা হচ্ছে, তখন সেটা ওনাকে কতটা আঘাত দিচ্ছে। অনলারের দাবি, মেরি এখন নিজের ইমেজ বাঁচাতেই ওনাকে নিচে নামাচ্ছেন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এগুলোতে আমরা জানি না, কিন্তু মেরি যে নিজেরই পুরনো কথাকে 180 ডিগ্রি বদলে ফেলেছেন, এটা সকলের সামনে। হয়তো মেরির আগের বয়ান, যেখানে তিনি বলেছিলেন অনলার না থাকলে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন কখনো হতে পারতেন না, সেটা মিথ্যে, নয়তো এখনকার এই বয়ান। তবে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি একটা বড় প্যাটার্নের অংশ হয়ে উঠেছে? মেরি কমের এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে ভারতের আরও বেশ কিছু সাম্প্রতিক ঘটনাকে। আপনাদের মনে আছে এসডিএম জ্যোতি মৌর্যর কেসটা? উত্তরপ্রদেশের এক সাফাই কর্মী আলোক মৌর্য, যিনি দিনরাত এক করে লোন নিয়ে নিজের স্ত্রীকে পড়াশোনা করিয়েছিলেন ওনার স্ত্রীর স্বপ্নকে পূরণ করার জন্য। কিন্তু হয়েছে কি, ওনার স্ত্রী জ্যোতি মৌর্য যখন অবশেষে পিসিএস অফিসার হয়ে এসডিএম হলেন, তখন তিনি আলোককে ডিভোর্স দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগেন, অন্য এক অফিসারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। আলোক মৌর্য কেঁদে কেঁদে মিডিয়াকে বলেছিলেন তখন, আমি ওকে অফিসার বানালাম আর ও অফিসার হয়েই আমাকে ছেড়ে দিল। শুধু জ্যোতি মৌর্যই নয়, রাজস্থানের এই ঘটনাটিকে দেখুন। সেখানে এক স্বামী, যিনি লেবার বা মজুরের কাজ করতেন, তিনি হাড় ভাঙা খাটুনি খেটে স্ত্রীকে পড়িয়ে একজন গভর্নমেন্ট স্কুলের টিচার বানিয়েছিলেন, কিন্তু চাকরি পাওয়ার পরই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। কানপুরের ঘটনাই শুনুন, যেখানে এক ব্যক্তি লোন নিয়ে স্ত্রীকে পড়িয়েছিলেন, স্ত্রী চাকরি পাওয়ার পর স্বামীর সাথে কোনো সম্পর্কই অস্বীকার করে দেন। ঝাড়খণ্ডের এক ব্যক্তি নিজের স্ত্রীকে পড়াশোনার জন্য লোন নিলেন, স্ত্রী নার্সিং পাশ করেন, চাকরিও পেলেন এবং তারপর প্রেমিকের সাথে পালিয়ে গেলেন। এমনকি একদমই সাম্প্রতিক মধ্যপ্রদেশের ভোপালে এক পুরোহিত নিজের স্ত্রীকে পুলিশ কনস্টেবল হওয়ার জন্য সমস্ত সাপোর্ট করেছিলেন। স্ত্রী পুলিশ অফিসার হওয়ার পর এখন ডিভোর্স চাইছেন। কারণ কি জানেন? ওনার স্ত্রীর এখন মনে হচ্ছে যে ওনার পুরোহিত স্বামীর পুরোহিতের বেশ এখন আর ওনার স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করছে না, আর তার নাকি লুকস ভালো না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমনটা হচ্ছে, আর এর ফলে সমাজের, বিশেষ করে নারীদের ঠিক কতটা ক্ষতি হচ্ছে। সোশিওলজিতে একটা টার্ম আছে, হাইপারগ্যামি, অর্থাৎ মহিলারা সাধারণত তাদের চেয়ে বেশি বা সমকক্ষ স্ট্যাটাসের পুরুষকেই জীবনসঙ্গী হিসাবে চান। যখন কোনো স্ত্রী তার স্বামীর চেয়েও বেশি সফল হয়ে যান বা বেশি টাকা ইনকাম করতে শুরু করেন, তখন তাদের অনেকেরই ক্ষেত্রে ইগো ক্ল্যাশ শুরু হয়। তারা তখন তাদের সেই স্ট্রাগল পিরিয়ডের স্বামীকে আর সম্মান করতে পারেন না। তাদের মনে হয়, আমি এখন অনেক বড় পজিশনে আছি, এই সাধারণ স্বামী আমার আর যোগ্য নয়। কিন্তু কিছু কিছু নারীর এইসব মনোভাবের কারণেই ক্ষতি হচ্ছে বাকি নারীদের, যারা হয়তো এমন মনোভাবাপন্ন নয়, এমন মনোভাব তাদের মধ্যে নেই। কারণ এই ঘটনাগুলো দেখে সাধারণ পুরুষরাও এখন ভয় পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলছে, বেটি পড়াও লেকিন বিবি মত পড়াও, মেয়েকে পড়াও কিন্তু বউকে পড়িও না। এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হলো, একজন পুরুষ যখন এই খবরগুলো দেখছেন যে আলোক মৌর্য বা অনলার কমের মতো এত স্যাক্রিফাইস করার পরেও তাদের ভাগ্যে জুটছে অপমান আর বিচ্ছেদ, তখন তারা কেনই বা নিজেদের স্ত্রীকে সাপোর্ট করবেন? এতে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের ঘাটতি তৈরি হচ্ছে। তবুও জানি যে এসবের পরেও অনেক পুরুষই তাদের প্রিয় নারীকে সফল দেখার জন্য সবকিছু করবে এবং করেও যাচ্ছে। কারণ তারা জানে যে সফল হওয়ার পর পেছনের সিঁড়িটাকেই লাথি মারা একটা চারিত্রিক সমস্যা, এবং সবাই এরকম হয় না। তবুও জ্যোতি মৌর্য বা এইসব অন্যান্য মহিলারা যখন তাদের স্বামীর অবদানকে অস্বীকার করেন, তখন তারা আসলে সেই সব নারীদের ক্ষতি করছেন যারা সত্যিই জীবনে কিছু করতে চান এবং যাদের স্বামীর সাপোর্টের প্রয়োজন কিছু করার জন্য। সবশেষে এটাই বলবো, মেরি কম এখনও আমাদের দেশের গর্ব, আর সবসময়ই তিনি গর্ব থাকবেন। ওনার মেডেল, ওনার কর্তৃত্ব কেউই কেড়ে নিতে পারবে না। কিন্তু ব্যক্তিগত জীবনে অনলার কমের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটা মানতেই হবে যে একজন গ্রেট অ্যাথলিট হওয়া আর একজন গ্রেট মানুষ হওয়ার মধ্যে পার্থক্য আছে। অনলার কম যদি সেদিন নিজের কেরিয়ার ছেড়ে বাচ্চাদের দায়িত্ব না নিতেন, তাহলে মেরি কম কি আজ মেরি কম হতে পারতেন? হয়তো পারতেন, আবার নাও হতে পারতেন। তাই মনে রাখতে হবে যে সফলতা যে কারোরই মাথা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু যারা মাটির কাছাকাছি থাকে তারাই আসলে কিংবদন্তি। এই ট্রেন্ড, যেখানে ক্ষমতা বা টাকা আসার পর পুরনো সম্পর্ককে বোঝা মনে করা হয়, এটা আমাদের ফ্যামিলি সিস্টেমকে ভেঙে দিচ্ছে। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যিই আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।